এই গরিব মানুষকে হয়রানির বিরুদ্ধে সমস্ত মানুষ বিজেপি দলের নির্বাচন কমিশন বাংলা থেকে দূর হতো। এই প্রযুক্তিগত ত্রুটির জন্য ম্যাপিং করতে না পেরে নির্বাচকদের হয়রানি করা হচ্ছে কেন? গোটা রাজ্য জুড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে গরিব মানুষকে হয়রানি বন্ধ করার দাবিতে ডেপুটেশনে দলে দলে এই বিহার উত্তরপ্রদেশে এক নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর এর অন্য নিয়ম হচ্ছে কেন? রাজ্য সরকার নির্বাচন কমিশন জবাব দাও। এই নির্বাচন কমিশনের ভূমিকা রাজ্যে রাজ্যে বিভিন্ন দায়ী তাদের বিরুদ্ধে সমস্ত মানুষ নামের বানানের ভিত্তিতে হিয়ারিং এ দেখে গরিব মানুষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেন? জবাব দাও। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। কোন মানুষকে বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া চলছে না, চলবে না। কোন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া চলছে না, চলবে না। ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন নাম বাদ দেওয়া হচ্ছে? বেছে বেছে বুথ ধরে নির্দিষ্ট অংশের মানুষদের হিয়ারিং এর নামে ডেকে বিভ্রান্ত করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। নির্বাচন কমিশনে একজনও ভোটারের নাম বাদ গেলে আমরা রুখে দাঁড়াবো, তাই আমাদের এই ডেপুটেশনে দলে দলে যোগ দিন। হিয়ারিং এ বিএলএ উপস্থিত অনুমতি দিতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট দিতে হবে, ম্যাপ না হওয়া নামের তালিকা প্রদান। নমস্কার, আমি জনতা কাউন্টি নিউজের পক্ষ থেকে বাগনান 2 নম্বর ব্লক থেকে সরাসরি আছি। এখানে আমরা জেনে নেব আপনি কোন দলের পক্ষ থেকে? আমি সিপিআইএম পার্টির পক্ষ থেকে বাগনান এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে আমরা বাগনান 2 নম্বর ব্লকে এআরও নিকটে আমরা এই যে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে হয়রানি তা বন্ধ করার জন্য আমরা প্রায় 11 দফা দাবি নিয়ে ওনার সামনে আমরা আলোচনা করব। যদিও আপনারা দেখছেন এই ব্লক স্তরে বিডিও সাহেব কি ঠিকঠাক কাজ করছে বলে আপনারা কি বলেন? আমরা আজকে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম। উনি যেটা আমাদেরকে বললেন যে টোটাল পলিসিটা হচ্ছে ওনার নয়, উনি মাত্র আজ্ঞাবাহক মাত্র। সমস্ত পলিসি যেগুলো আছে সেইগুলোর ওনার প্রত্যেকটা উত্তর ওনার পক্ষে দেওয়া সম্ভব নয়। উনি শুধু অর্ডারটা ক্যারি আউট করছেন। উনি দুঃখের সঙ্গে বললেন যে আমি লজ্জার কথা কি বলবো, আমি একজন এআরও আমার নিজেরও হিয়ারিং নোটিশ এসেছে। তার কারণটা কি, ওনারা 4 ভাই কিন্তু ম্যাপিং হচ্ছে 6 জনের নামে, সেই জন্য ওনার হিয়ারিং এসেছে। তার এর চেয়ে আর অসহায়তা কি হতে পারে? তাহলে আপনারা অভিযোগ করছি যে নির্বাচন কমিশনার সঠিকভাবে কাজ করছে না। আমাদের কত বক্তব্য পরিষ্কার হচ্ছে পার্টির যে আমরা প্রকৃত একজন ভোটারের নাম যাতে লিস্ট থেকে না বাদ যায়, সেজন্য আমরা বিডিওকে বারবার বলছি যে আমাদের দাবি একজন প্রকৃত ভোটারের নাম যেন লিস্ট থেকে বাদ না যায়। কিন্তু ওনার বক্তব্য হচ্ছে যে এই পলিসির জন্য অনেক ক্ষেত্রেই সামান্য নামের বানান ভুল তাকে হিয়ারিং করতে হচ্ছে, যাতে সাধারণ গরিব মানুষ, প্রান্তিক মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ তাকে সমস্ত কাজ কামাই করে আজকে বিএফসিতে সামান্য মুড়ি বেঁধে নিয়ে তাকে থাকতে হচ্ছে। এটা আমরা নিন্দা করছি। পরবর্তী সময়ে যদি আরো বহু সংখ্যক মানুষের নাম বাদ যায় তাহলে সিপিএম কি বৃহত্তর আন্দোলনে কি যোগদান করে? বলে আমরা পরিষ্কার ওনাকে জানিয়ে এসেছি, যদি বেশি নয়, যদি একজনও প্রকৃত ভোটারের নাম বাদ যায় আমরা বৃহত্তর আন্দোলন করে এই বিডিও অফিসকে একদম আমরা স্তব্ধ করব। দাদা বললেন যে একজনের যদি নাম বাদ যায় সেক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর বিরুদ্ধে তিনিও চড়াও হয়েছেন এবং আন্দোলন করছেন। যদি দিল্লিতে যদি আন্দোলন করতে যাই তাহলে আপনারা কি তার পক্ষ নেবেন? আমাদের বক্তব্য হচ্ছে এই এসআইআর নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। উনি মুখে বলছেন আমি এসআইআর বিরোধিতা করছি, এসআইআর করতে দেব না, অথচ উনি বাজেটে টাকা ধরছেন। ওনার প্রায় 90,000 কর্মীকে উনি এসআইআর সহযোগিতা করছেন।
এবং এসআইআর বকলমে উনি এসআইআরকে সহযোগিতা করছেন। উনি বলছেন, ফর্ম দেখিয়ে বলছেন আমি আমার ফর্ম জমা দিইনি, আমি আমার ফর্ম ফিল আপ করিনি। কিন্তু উনি জানেন না আজকাল মানুষ বোকা নয়, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কোনো ফর্ম জমা দিতে হয়নি, এটা মানুষ জানেন। আমরা বলছি মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন সাধারণ মানুষের সঙ্গে। যদিও আমরা এখানে দাদার নামটা জেনে নেব। আমার নাম বশির আহমেদ। বশির আহমেদ স্যার মহাশয় বললেন মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। আমরা পরবর্তীকালে জেনে নেব যে এসআইআর এর পরবর্তী যে সিস্টেম যা আসে সেখানে কত মানুষ বাদ যায় এবং সেইখানে মানুষ কতটা সিপিআইএম পক্ষ থেকে কতটা জন আন্দোলন গড়ে তোলে সেটা আমরা পরবর্তী সময়ে নজর রাখবো। খোঁজ খবর নিলুম, নো ম্যাপিং আমাদের বিডিও অফিসে প্রায় 872 নো ম্যাপিং আছে, নো ম্যাপিং। আর এমনি পারিবারিক লিঙ্কেজ জানার জন্য প্রায় 25,000 মানুষকে নোটিশ করা হয়েছে। আমরা বলছি এই 25,000 মানুষকে সরকার হয়রানি করছে। ইলেকশন কমিশনার সামান্য ভুলের অজুহাতে এই 25,000 মানুষকে এই ব্লকে ডেকে এনে হয়রানি করছে। এটাই আমাদের ধন্যবাদ বশির আহমেদ মহাশয়কে আমাদের সাথে থাকার জন্য।